মানে এই 500 টাকা কে নিবে? আপনার এই 500 টাকা কে নিবে? আপনি যে 500 টাকা বাজি ধইরা আপনি পানিতে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বীর পুরুষগিরি দেখাইলেন, 100টার উপরে আপনি মানে ডুব দিলেন, ডুব দিয়ে পটল তুলে ফেললেন, আপনি আর দুনিয়ায় নাই, আপনার এই 500 টাকা কে নিবে? দর্শক শ্রোতা, আজকে একটা ঘটনা ঘটে গেছে, এই জিনিসটা আমাদের মাঝে অনেকের আছে, অনেকের অভ্যাস আছে, অতিরিক্ত বীর পুরুষগিরি দেখানো। হাইপোথার্মিয়া সম্পর্কে একটু জেনে নেবেন, ঠিক আছে? অতিরিক্ত ঠান্ডার কারণেও মানুষ না ফেরার দেশে চলে যেতে পারে। এই যে পাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, ব্যক্তিটা আশেপাশে মানুষজন শীতের কাপড় চুপুর পরে মানে ওম নিচ্ছিল আর কি। সে মানে যাওয়ার সময় তাদেরকে বলতেছিল যে এইটুকু শীতেই এই অবস্থা, মানে তার শীত লাগে না, তার এইটুকু শীতই মনে হয় না। তখন মানুষের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সে বাজি ধরে ফেলে, অনেক জায়গায় এসেছে যে বাজি ধরে ফেলেছে যে 500 টাকা দিব, 112টা না 100টার উপরে তোমার ডুব দিতে হবে। তো সে তাদের কথায় রাজি হয়ে গেছে। একটি ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, আমি এখানে দেখালাম না কারণ এটা দেখানো উচিত হবে না। তো সেইখানে দেখলাম যে এই ঠান্ডার মধ্যে, এখন কিন্তু ঢাকাতেই বর্তমানে প্রচুর পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে সে এক টানা একের পর এক পুকুরের মধ্যে ডুব দিয়ে যাচ্ছে, ডুব দিয়ে যাচ্ছে। তো অনেক ধরনের ধরেন যে ডুব দিতেছে স্পিডে, তখন তো আসলে অনেক কিছু বুঝতে পারে না, স্পিডে অনেক কিছু হয়ে যায়, 100 পার করে ফেলছে ডুব দিয়া। এরপরে সে উঠে এসেছে, উঠে আসার পরে জামা কাপড়, গরম জামা কাপড় পরেছে, পরে আসার পরে সে চায়ের অর্ডার দিছে, চা ওই চা বানাইতে বানাতেই তার সে না ফেরার দেশে চলে গেছে, সে আমাদের মাঝে আর নাই, সে আমাদের মাঝে আর নাই। তার নিজস্ব লোকজনও কিন্তু ওখানে ছিল, অনেকেই না করেছে, না আমি এটা করবই। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালের লোকজন বলতেছে হাইপোথার্মিয়া, অতিরিক্ত ঠান্ডার কারণে এই ঘটনা ঘটেছে, এরকম যেন কেউ না ঘটায় আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের এলাকায় এরকম আছে, অনেকে আছে, তাই না? এবং প্রতিনিয়ত মানে এইটারে কি বলবেন, এইটারে কি বলবেন? পাগলামি না? এই পাগলামি কি করা দরকার ছিল খুব বেশি?